৫৮ বছরের প্রতিশোধ ১৯৬৭ সালের জুন। মাত্র ৬ দিনেই মিশর, সিরিয়া আর জর্ডানের মতো আরব দেশগুলোকে নাস্তানাবুদ করেছিল ইসরায়েল। সেই যুদ্ধ যেন হয়ে দাঁড়িয়েছিল আরব জগতের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। কিন্তু ঠিক ৫৮ বছর পর ২০২৫ সালের জুনে যেন সেই কলঙ্কের পৃষ্ঠায় রচনা হল এক নতুন ইতিহাস। এবার আরব নয়, ময়দানে নেমেছে ইরান, আর যুদ্ধ এবার চলছে একেবারে ভিন্নভাবে। ইসরায়েল, যাকে বলা হয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আর যার পেছনে রয়েছে বিশ্ব শক্তির ছায়া, তারা চেয়েছিল ৬ দিনের মতোই আবারও এক ঝটকায় সব শেষ করতে। কিন্তু ইরান কি তেমনটা হতে দিল? না, ইরান আত্মসমর্পণ করেনি, ইরান থামেনি, বরং যুদ্ধের ৭ম দিনে গিয়েও তারা লড়ছে দাঁতে দাঁত চেপে। এক একটা হামলায় কাঁপিয়ে দিচ্ছে ইসরায়েলের ভেতরটা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইসরায়েলকে শত্রু ঘোষণা করেছিল ইরান। সেই থেকে দুই দেশের মধ্যে চলেছে ঘৃণার আগুন, তীব্র হুমকি আর দমন-পীড়নের পাল্টাপাল্টি প্রচেষ্টা। আর আজ সেই দ্বন্দ্ব রূপ নিয়েছে সর্বাত্মক যুদ্ধে। ১৩ই জুন রাতে কোনো ঘোষণা ছাড়াই ইসরায়েল হামলা চালায় ইরানে, মারতে চায় শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীদের। ভাবা হয়েছিল এই যুদ্ধেও হয়তো ইরান ৬ দিনের মধ্যেই ভেঙে পড়বে, ঠিক যেমন আরবরা ভেঙে পড়েছিল ১৯৬৭-তে। কিন্তু না, ইরান আত্মসমর্পণ করেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে বললেন, ইরানিরা আত্মসমর্পণের জাতি নয়। আজ এই লড়াইয়ের মধ্য দিয়ে ইরান যেন প্রমাণ করে দিয়েছে, আরবদের সেই শোচনীয় পরাজয় আর ইতিহাসের কলঙ্ক একটি জাতির দৃঢ়তা দিয়ে মোছা যায়। ইসরায়েল চেয়েছিল ৬ দিনে জিতবে, কিন্তু আজ ৭ম দিনে দাঁড়িয়ে বিশ্ব দেখছে ইরান লড়ছে, দাঁড়িয়ে আছে বুক উঁচিয়ে। এই কি তবে ইতিহাসের প্রতিশোধ, নাকি নতুন ইতিহাসের সূচনা? সময়ই দেবে উত্তর।